কেমন হয়েছে ওর মা? ভালো হয়েছে। কলার মোচা তো আমরা এবার আজকে বড়া দিয়ে করলাম, কেমন লাগতেছে খায়? ভালো হয়েছে। বড়া দিয়ে তো করে। বড়া দিয়ে করে? আপনিও বড়া দিয়ে রান্না করতেন? ভালো হয়েছে। নমস্কার সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আজকে আবারও আমরা ফিরে এলাম দিদা ঠাকুমার সময়কার আরেকটি পুরনো রান্না নিয়ে। আর সেই রান্নাটি হলো ডালের বড়া দিয়ে মোচা ঘন্ট। আপনারা মোচার কি কি উপকারিতা আছে তা কি জানেন? না জানলে অবশ্যই ভিডিওটা শেষ অবধি দেখবেন, তাহলেই জানতে পারবেন মোচার উপকারিতা কি কি। এদিকে কথা বলতে বলতে মোচাটা পেরে নেওয়া হয়ে গেছে। এবার এই মোচার ভেতরকার ফুলগুলোকে আমরা বেছে নেব। কলা গাছের ফুলকেই কিন্তু মোচা বলা হয়। আর আপনারা ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে বেছে নিচ্ছে এই মোচাগুলো। মোচার ভেতরকার লম্বা লম্বা ফুলগুলোকে আমরা বেছে নিয়েছি। এবার এগুলোকে আমরা ছোট ছোট এবং পাতলা করে কেটে নেব। কলার মোচা দিয়ে কিন্তু বিভিন্ন ধরনের রান্না হয়, যেমনটি ধরুন মোচা চিংড়ি, ডালের বড়ি দিয়ে মোচা, মোচার চপ, কাটলেট, পকোড়া, মোচার কোফতা, ধোকা, মোচার পোস্ত বাটা, এমনকি ঠাকুরবাড়ির স্টাইলেও মোচার ঘন্ট করা যায়। মোচার এত এত আইটেম আছে যে বলে শেষ হবে না। এদিকে মোচার বিভিন্ন রকমের রেসিপির নাম বলতে বলতে মোচাগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে ভাপ দিয়ে নেওয়া যাক। তো ভাপ দেওয়ার জন্য কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ জল ও তার মধ্যে সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে ও ধুয়ে রাখা মোচাগুলোকে দিয়ে দেবো। যতক্ষণ এদিকে মোচাটা ভাপ দিয়ে নেওয়া হচ্ছে, ততক্ষণ এদিকে এই রান্নাতে আমরা যা যা ব্যবহার করব সেগুলো কেটে নিই। তো আমরা এখানে আলু, পেঁয়াজ, আদা ও রসুন কেটে নেব। আলুটা এখানে অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার কাটাকাটি তো সম্পূর্ণ হয়ে গেল। এবার এগুলোকে ধুয়ে নেওয়া যাক। আলুগুলো আমরা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমরা আগের থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল বেটে নেব। আমরা এখানে ছোলার ডাল ব্যবহার করছি, আপনারা চাইলে মুসুর ডালও ব্যবহার করতে পারেন। আপনারা কি জানেন ছোলার ডালেরও কিন্তু অনেক উপকারিতা আছে? ছোলার ডাল কিন্তু প্রোটিনে ভরপুর। ছোলার ডালের আরও অনেক উপকারিতা আছে, সে নয় অন্য কোনো একদিন বলবো। এদিকে ডালগুলো বেটে নেওয়া হয়ে গেছে। এবার এই রান্নার মশলাগুলো বেটে নেব। আমরা এখানে মশলাতে ব্যবহার করছি আদা, জিরে, পেঁয়াজ, রসুন ও শুকনো লঙ্কা।
সমস্ত মশলা তো বেটে নেওয়া হয়ে গেছে। এবার মোচাটার কী অবস্থা দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে মোচাটা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। যতক্ষণ এদিকে মোচা থেকে জল ঝরছে ততক্ষণ এদিকে আমরা ডালের মধ্যে কালো জিরে, হলুদ ও লবণ দিয়ে মেখে নেব। এবার বেটে রাখা ডালগুলোকে আমরা ছোট ছোট বড়ির আকারে ভেজে নেব। আচ্ছা বলুন তো, আপনারা কারা কারা পান্তা ভাতের সাথে ডালের বড়া খেতে ভালোবাসেন? আমি কিন্তু ভীষণ ভালোবাসি। আর আমার মনে হয় আমাদের বাঙালিদের মধ্যে এমন খুব কম সংখ্যকই লোক আছে যারা পান্তা ভাতের সাথে ডালের বড়া খেতে ভালোবাসে না। দেখতে দেখতে এদিকে বড়াগুলোও ভাজা হয়ে গেছে। এবার এই বড়াগুলোকে তুলে নেব। কিন্তু জানেন কি, এই বড়াগুলোকে দেখে আমার কি মনে হচ্ছে, যদি সঙ্গে এক বাটি পান্তা ভাত থাকতো একদম জমে যেত। যেহেতু এখন পান্তা ভাত নেই, তাই পান্তা ভাতের আর আফসোস করে লাভ নেই। তাই এখন রান্নার দিকে এগিয়ে যাওয়া যাক। তো আমরা এখানে কড়াইয়ের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেবো। তারপর একটু নেড়ে চেড়ে ওর মধ্যেই কুচনো পেঁয়াজ, 2-1টা রসুনের কোয়া দিয়ে দেব। এরপর একে একে বেটে রাখা মশলাগুলো ওর মধ্যে দিয়ে দেব। এবার এই মশলার মধ্যে আগের থেকে ভিজিয়ে রাখা আতপ চাল, কেটে রাখা কুচনো আলু ও তার মধ্যে পরিমাণ অনুযায়ী হলুদ ও লবণ দিয়ে দেব। এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে আগের থেকে ভাপিয়ে রাখা মোচাগুলোকে এর মধ্যে দিয়ে দেব। এবার সমস্ত কিছুকে একসাথে কষাতে থাকবো। যতক্ষণ এদিকে কষানো হচ্ছে ততক্ষণ এদিকে এই রান্নার জন্য আমরা কিছু গোটা গরম মশলা বেটে নেব। মোচাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। এরপর এর মধ্যে সামান্য পরিমাণ জল ও ভেজে রাখা ডালের বড়িগুলো দিয়ে দেব। ডালের বড়ি দেওয়ার পর এটাকে আমরা 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। আমার শাক তুলে দিল, এবারে আমি পাতা তুলছি। 3-4 মিনিট পর ঢাকনা তুলে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমরা বেটে রাখা গরম মশলা দিয়ে দেব। আমাদের রান্না তো হয়ে এসেছে। এবার এটাকে আমরা পরিবেশন করে নেব। কলার মোচা কিন্তু সপ্তাহে 1 দিন কিংবা 10-12 দিন পর একদিন অবশ্যই খাবেন। কারণ কলার মোচার এত উপকারিতা আছে, আপনি জানলেও অবাক হয়ে যাবেন। যারা ডায়াবেটিসের রোগী তাদের জন্য এই মোচা কিন্তু মহা ওষুধ। যাদের রক্তে চিনির মাত্রা বেশি, সেক্ষেত্রে কিন্তু এই মোচাই রক্ত থেকে চিনির মাত্রা কমাতে সাহায্য করে। এবং যাদের যাদের অ্যানিমিয়া আছে তারা কিন্তু এই মোচা খেতে পারেন। এই মোচা খেলে কিন্তু শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়, আর যার ফলে অ্যানিমিয়া সেরে যায়। মোচাতে কিন্তু ফাইবার থাকে, তাই মোচা খেলে পেট পরিষ্কার হয়। এছাড়াও মোচাতে পটাশিয়াম, ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন এ ও সি থাকে। আর মোচার এত উপকারিতা আছে যে বলে শেষ করা যাবে না। তাই মোচা খাওয়ার অবশ্যই চেষ্টা করবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।